তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা মেট্রো করেও আসতে পারো আর বাসেও আসতে পারো। মেট্রো করে আসলে তোমাদের নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। তোমরা বাসে করে আসলে কালীঘাটে নামবে, নাহলে হাজরা মোড়ে নামবে। তোমরা আমার এই ভিডিওতে প্লিজ কেউ স্কিপ করো না। আমি এই ভিডিওর মধ্যে তোমাদের অজানা একটা তথ্য দেবো। এই কালী মন্দিরের পাশেই একটা নকুলেশ্বর বাবা ভোলেনাথের মন্দির আছে, আর ওই মন্দিরটা কেউই জানে না ভালো করে। স্কাইওয়াকের কাজ হচ্ছে, কিছুদিনের মধ্যেই স্কাইওয়াকটা চালু হয়ে যাবে। স্কাইওয়াকটা তৈরি হয়ে গেলে যারা ঠাকুর দর্শন করতে আসবে তাদের খুবই সুবিধা হয়ে যাবে। তোমরা যারা বয়স্করা আসবে তারা একটু দেখে শুনে আসো, উপরে কাজ হচ্ছে আর নিচে একটু জল পড়ে কাদা হয়ে। চলো তোমাদের আমি দেখাই স্কাইওয়াকটা তৈরি হয়ে গেলে কেমন দেখতে হবে। আমি তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, কেন আমার আগের ভিডিওটাই তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছিলে। এই মন্দিরটাকে নতুন রূপে আবার সাজানো হয়েছে, তোমরা দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এই কালীঘাট মন্দিরের 5খানা গেট আছে। নাম হলো মা কালী ভান্ডার। তোমরা কালীঘাটে আসলে এই দোকানে থেকে পুজো দিতে পারবে, আর এই দোকানে তোমরা জুতো খুলেও যেতে পারবে। এই 51 সতীপীঠের মধ্যে এই কালীঘাটটাও হলো একটা সতীপীঠ। আর এই মন্দিরে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। মায়ের কাছে এসে কেউ যদি কিছু চায় তার ইচ্ছা ঠিকই পূরণ হয়। এই মন্দিরটা হিন্দুদের কাছে প্রচুর জাগ্রত আর প্রিয়। তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে। এই কুণ্ডু পুকুরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর রাত্রির বেলায় এখানে মাঝখানে একটা লাইটের ব্যবস্থা আছে, ওখানে লাইটিং হয় মাঝখানে। এই কালী মন্দিরে এখনো বলি পোতা রয়েছে। এই বলি ঘরে এখনো বলি দেওয়া হয়, আর এখানে শনি মঙ্গলবার করেই বলি দেওয়া হয়।
বলিটা করে দেয়, বুঝছো? বলি হলে এটা হলো নাট মন্দির। এই মন্দিরে এখনো কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছুদিনের মধ্যে ওটাও কমপ্লিট হয়ে যাবে। এই নাট মন্দিরের পাশেই দুখানা শিব মন্দির আছে আর একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, তোমরা আসলে অবশ্যই দর্শন করো। এই মন্দির থেকে ঠাকুরমশাই আমাকে একটা কলা আর একটা পদ্ম ফুল দিল। এক নম্বর গেট থেকে বেরিয়েই 1-2 মিনিট সোজা হেঁটে গেলেই আদি গঙ্গা পড়বে। এখনো এই গঙ্গায় ঘাট তৈরি করার কাজ চলছে। এই ঘাটের পাশে অনেক ছোট ছোট মন্দির আছে, তোমরা দর্শন করে নিও। এই গঙ্গার ওপরের ব্রিজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমরা এর ওপরে খেলা করছিলাম। আমি তোমাদের রাতের বেলার দৃশ্যও দেখাবো এই মন্দিরে। তার আগে আমি তোমাদের নকুলেশ্বর মন্দির, বাবা ভোলেনাথের মন্দিরটা আমি তোমাদের আগে দেখাই। তোমরা কালীঘাট আসলে প্রথমে মায়ের দর্শন করে তারপরে ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে বাবা নকুলেশ্বর মন্দিরে, ওটা ভোলে বাবার মন্দির, তোমরা দর্শন করতে চলে যাবে।
কমলেশ্বর মন্দির। ভেতরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালারও ব্যবস্থা আছে। এখানে জল কেনার জন্য 10 টাকা লাগে। আমরা কিনেছিলাম। ওখানে দিয়েছিল গঙ্গা জল দিয়েছিল আর কিছু ফুল দিয়েছিল আর বেলপাতাও ছিল। এই মন্দিরের পাশে অনেক খেলনার দোকান আছে আর পুজোর অনেক জিনিসও কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে সহজেই কিনতে পারো। তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে। তোমরা এবার রাতের এই দৃশ্যটা দেখো। এত লাইটে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে মন্দিরটা, একদম অসাধারণ। আমরা এই দোকান থেকে একটু নিরামিষ কচুরি খেয়ে নিয়েছিলাম। প্লেট নিয়েছিল 30 টাকা আর প্রত্যেক টেবিলের পাশেই মেনু চার্ট দেওয়া আছে। তোমরা ওখান থেকে দেখেও খেতে পারো।